হ্যালো বন্ধুরা, আমি সুজিত। আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল। বন্ধুরা, যুবশ্রী প্রকল্পে যারা আবেদন নতুন করতে চাইছেন, হ্যাঁ বন্ধুরা, আবেদন কিভাবে করবেন বা এই প্রকল্পে আবেদন করলে আপনারা কতদিন পর এই ভাতাটা পাবেন, এই যে 1,500 টাকা প্রতি মাসে ভাতা আপনারা কতদিন পর পাবেন, সেটাও কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তাছাড়া এই যুবশ্রী প্রকল্পে আবেদন আবেদন করলে শুধু ভাতা যে তা নয়, তাছাড়াও চাকরির সুযোগ রয়েছে। কিভাবে কি চাকরি এখান থেকে দেয় তা নিয়ে কিন্তু আমি আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করতে চলেছি। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট পান। ঠিক আছে, আমি এবার আসি মূল বিষয়ে। দেখুন, আমি প্রথমেই বলে রাখি, নতুন লিস্ট কিন্তু ছেড়ে দিয়েছে, যা টাকা পাওয়ার জন্য কিন্তু অনেককেই সিলেক্ট করেছে। এবার সেই লিস্ট কিন্তু ছেড়ে দিয়েছে। সেই লিস্ট কিন্তু এই যে ভিউ যুবশ্রী নিউ ওয়েটিং লিস্ট, এখান থেকেই কিন্তু আপনারা আপনার ওয়েটিং লিস্টটা কিন্তু দেখে নিতে পারবেন। আমি আগের ভিডিও বানিয়েছি, সেখান থেকে কিন্তু পুরো ডিটেলসে দেখে নিতে পারবেন কীভাবে কী করবেন। তাছাড়া বলে রাখি, এবার নতুন আবেদন কিভাবে করবেন। নতুন আবেদনের পর আমি দেখাতে চলেছি এখান থেকে চাকরির জন্য অ্যাপ্লিকেশান বা ডাইরেক্ট ইন্টারভিউর মাধ্যমেও কিন্তু জয়েন্ট হচ্ছে, এরকম কিন্তু আপডেটও রয়েছে। সেই প্রসেসটা কিন্তু আমি একটু পরে দেখাতে চলেছি। আগে আমি দেখিয়ে দিচ্ছি যে নতুন আবেদনগুলো কিভাবে করবেন। যুবশ্রী প্রকল্পে যারা নতুন আবেদন করবেন ভাবছেন, তারা কিভাবে করবেন। তাছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, যারা নতুন আবেদন করছেন তারা কতদিন পর টাকা পাবেন। দেখুন, মূলত আমার একটা আইডিয়া থেকে আমি আপনাদেরকে বলছি যে মোটামুটি 2014 সাল পর্যন্ত যারা করেছিল, 2014 সাল পর্যন্ত করেছিল, তাদের লিস্ট এইমাত্র প্রকাশিত হয়েছে। তার মানে আজকে যদি আপনারা অ্যাপ্লিকেশান করেন, কতদিন পর আপনারা এই ভাতাটা পাবেন তা কিন্তু নিশ্চিত এই মুহূর্তে বলা যাবে না, বা আপনারা নিজেরাই বুঝে গেছেন যে কতদিন পর পেতে পারেন, একটা আনুমানিক আইডিয়া যেটা হয়। এছাড়াও এখান থেকে কিন্তু আবেদন পদ্ধতিটা কিভাবে রয়েছে দেখুন। এখান থেকে এই যে নিউ এনরোলমেন্ট জব সেকার, এইটার উপরে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে যারা নতুন আবেদন করবেন ভাবছেন। এখানে ক্লিক করার পর দেখুন নিচের দিকে আসবেন, এখানে কিছু টার্ম অ্যান্ড রয়েছে, কন্ডিশান রয়েছে, সেগুলো কিন্তু আপনাকে পড়ে নিতে হবে। তারপরে এইখানে এই পপ আপটাতে টিকমার্ক দিতে হবে। তারপরে এই অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ, এটার উপরে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু একটা ইয়েলো কালারের একটা পেজ অন হচ্ছে। এই যে এখানে যা যা লেখা রয়েছে, এইখানে সেই ডকুমেন্টগুলো লাগবে এবং তার মধ্যেই করতে হবে। দেখো, ফলোয়িং ডকুমেন্ট 20 কেবি, 20 থেকে 100 কেবি নিড টু বি আপলোডেড টু কমপ্লিট দ্য রেজিস্ট্রেশন প্রসেস। দেখুন, রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট করতে আপনাকে যে ডকুমেন্টগুলো চাইবে, মানে যে ডকুমেন্টগুলো এখানে বলেছে, সেই ডকুমেন্টগুলোকে 20 থেকে 10 কেবির মধ্যে কিন্তু আপনাকে করে নিতে হবে। জেপিজি ফাইল করতে পারেন বা পিডিএফ ফাইল করতে পারেন, যে কোনো একটাতে করলে কিন্তু আপনাদের হয়ে যাবে। ডেট অফ বার্থ, নেম অফ ডেট অফ বার্থের জন্য কিন্তু আপনাদেরকে কী কী সার্টিফিকেটের প্রয়োজন হবে। এমপি অ্যাডমিট কার্ড, মানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের সার্টিফিকেট, ট্রান্সফার সার্টিফিকেট অর বার্থ সার্টিফিকেট। দেখুন, এখানে মূলত বলেছে মাধ্যমিকের অ্যাডমিট থাকলে হবে, মাধ্যমিকের সার্টিফিকেট থাকলে হবে এবং জন্ম সার্টিফিকেট থাকলে কিন্তু হবে। তিনটের মধ্যে যে কোনো একটা কিন্তু আপনাকে নাম এবং ডেট অফ বার্থ জন্য কিন্তু প্রয়োজন হবে। তারপরে প্রুফ অফ রেসিডেন্ট, প্রুফ অফ রেসিডেন্টের জন্য কী কী লাগবে দেখুন। প্রুফ অফ রেসিডেন্টের জন্য হয় রেশন কার্ড, না হয় ভোটার কার্ড, না হয় পাসপোর্ট, না হলে আধার কার্ড। এই আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, তিনটের মধ্যে যে কোনো একটা দিলেই হবে। তারপরে কাস্ট লেখা রয়েছে, আদার দেন জেনারেল, মানে জেনারেল ছাড়া যারা কাস্ট রয়েছে তাদেরকে কিন্তু কাস্ট সার্টিফিকেট দিতে হবে। যারা জেনারেল রয়েছে তাদের জন্য কোনো কিছু লাগবে না, তারা এমনিতেই ফিল আপ করবেন, জেনারেল সিলেক্ট করে দিবেন। কাস্ট যারা রয়েছে তাদেরকে কিন্তু কাস্ট সার্টিফিকেট এখানে শো করতে হবে। তারপরে কী লেখা আছে, ফিজিক্যালি চ্যালেঞ্জ, মানে যারা হ্যান্ডিক্যাপ রয়েছে তাদের কিন্তু মিনিমাম 40% ডিসেবিলিটি কিন্তু থাকতে হবে। মানে 40% কিন্তু তাদের সার্টিফিকেটের জন্য 40% কিন্তু উল্লেখ থাকে, তাহলে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন, মানে এই সার্টিফিকেটটা কিন্তু আপনারা দিতে পারবেন। তারপরে কী লেখা রয়েছে, এডুকেশান কোয়ালিফিকেশান, মার্কশিট অর সার্টিফিকেট অফ অল এক্সাম পাস, ট্রান্সফার সার্টিফিকেট। দেখুন, মোটামুটি এটা মাধ্যমিকের যে পাশের যে সার্টিফিকেটটা কিন্তু এখানে শো করতে হবে। এখানে তেমন কিছু টাফ জিনিস কিছু নেই, এখানে কিন্তু নর্মাল একটা প্রসেস রয়েছে, এখানে কিন্তু আপনারা ফিল আপ করে দিতে পারবেন।
ফিল আপ করে দিলে আপনাদের কিন্তু মোবাইলে একটা মেসেজ আসবে, সেই মেসেজটা থেকে কিন্তু আপনাকে ঘুরিয়ে আবার পোর্টালে এসে আরেকবার সিলেক্ট করে দিলে আপনার কিন্তু এটা সম্পূর্ণভাবে ফিল আপ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। সামান্য একটা ফিল আপ রয়েছে, 1 কপি ছবি আপনাকে দিতে হবে। তাছাড়া কী কী ছবি এবং সিভি দুটো কিন্তু এখানে আপলোড দিতে হবে। তাছাড়া এখানে তেমন কিছু আপলোডের কোনো জায়গা নেই, দুটো জিনিসই কিন্তু আপলোড করতে হবে আর সব এখানে লিখতে হবে বন্ধুরা। এটা পরে একটা ভিডিওতে আমি আনতে চলেছি, যে অ্যাপ্লিকেশানের ফুল প্রসেসটা আনতে চলেছি। আমি আপনাদেরকে শুধু বেসিক ডিটেলসগুলো আমি জানাতে চাচ্ছি। তারপরে বলি যে এখান থেকে কি কি কাজ আপনারা পাবেন, তার জন্য কোথায় যেতে হবে। দেখুন এই সার্ভিস অপশানে কিন্তু আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস হবে। ডান সাইডে দেখুন এইখানে সার্চ জব, সার্চ রিজম, তারপরে অ্যাডভার্টাইজ জব, তারপরে ভিউ অ্যাডভার্টাইজমেন্ট। এই যে নিউ বলে লেখা হচ্ছে ভিউ অ্যাডভার্টাইজমেন্ট, এটার উপরে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করে দিলে দেখুন এখানে কিন্তু অনেকগুলো মানে যে চাকরির যে ইটা রয়েছে সেটা কিন্তু রয়েছে। দেখুন এখানে কি বলেছে, অম্বুজা সিমেন্ট ফাউন্ডেশন, মানে অম্বুজা সিমেন্ট এমপ্লয়ার নেম, মানে এইখানে কিন্তু একটা কাজের সুযোগ রয়েছে, যেখানে বয়সও কিন্তু উল্লেখ করে দিয়েছে 18 থেকে 28 বছর। অটোমোটিভ সার্ভিস এক্সক্লুসিভ, এটা কিসের উপরে থাকবে, কোয়ালিফিকেশান থাকতে হবে ডিপ্লোমা বা পলিটেকনিক। লাস্ট অ্যাপ্লিকেশান ডেট কিন্তু কি রয়েছে 29/6/2024। এই যে অ্যাপ্লিকেশানটা রয়েছে এই অ্যাপ্লিকেশানটাই কিন্তু এই ডান সাইডে তারপরে কী রাখা আছে যে অম্বুজা সিমেন্ট ফাউন্ডেশন, এটারও কিন্তু 18 থেকে 28 বছরের মধ্যে, এটা কি উচ্চ মাধ্যমিক পাসের উপরে কিন্তু এটা পাবে। তারপরে কি রাখা রয়েছে যে AIM হাই সেকেন্ডারি মানে হায়ার সলিউশন, মানে এটার উপরে একটা মাধ্যমিক পাসের উপরে 10 মানে ম্যাট্রিক পাস 10 পাসের উপরেই কিন্তু এখানে কিন্তু এটা একটা রয়েছে 5/7 মধ্যে কিন্তু এটা লাস্ট অ্যাপ্লিকেশান রয়েছে। আমি এবার এই যে সার্চ অপশানটা রয়েছে এটার উপরে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দিতে দেখুন এখানে কিন্তু একটা নোটিশ চলে এসেছে, এটার কি কত টাকা স্যালারি দিবে বা কি রয়েছে। দেখুন অটোমোবিলে কোম্পানিতে অ্যাপ্রেন্টিসশিপ এর জন্য 120টি পুরুষ কর্মী জরুরি প্রয়োজন। ইন্টারভিউ কলকাতাতে হবে। শুধুমাত্র পুরুষ প্রার্থীদের জন্য জরুরি নিয়োগ। যোগাযোগের শেষ তারিখ হলো 5ই জুন 2024-এর মধ্যে। দেখুন এটি দক্ষিণ কোরিয়ার কোম্পানির অবস্থান তামিলনাড়ু চেন্নাইতে। প্রতিষ্ঠানের মধ্যে কেরিয়ার অগ্রগতির সুযোগ আছে। দেখুন 14,500 টাকা রয়েছে, আর ডিউটি 26 দিন 8 ঘন্টা করে, আর ওটি প্রতি ঘন্টায় 130 টাকা, প্রতি মাসে একটা রয়েছে। দেখুন পুরো নোটিফিকেশানগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন, পুরো ডিটেলসে কিন্তু এখান থেকে আপনারা, যেমন হেল্পলাইন নাম্বারও রয়েছে, স্ক্যান করে চাকরির জন্য আবেদন করতে পারেন। মানে মোটামুটি এখানে যোগাযোগ করলেই কিন্তু আপনারা এখান থেকে, এখানে কিন্তু পুরো ডিটেলসে রয়েছে। দেখুন নোটিশগুলো এখান থেকে পেয়ে যাবেন বন্ধুরা। হ্যাঁ, যে আপডেটটা আমি আপনাদেরকে দিলাম, আর এরপরেও যদি কিছু জানার থাকে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু ফিডব্যাক কিন্তু আমি দিয়ে থাকি। হ্যাঁ বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট অনায়াসে পান। থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ।